হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো গতকালকে বিকেলে আমরা কিন্তু তোমাদের মাঝে একটা বিগ আপডেট শেয়ার করেছি রিগার্ডিং এ গভর্নমেন্ট জব, যেটা এই বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, যেখানে তোমরা ত্রিপুরায় পোস্টিং পাবে, ত্রিপুরায় বসেই পরীক্ষা দিতে পারবে। আর ত্রিপুরায় যে সমস্ত কেন্দ্রীয় সরকারের যে সরকারি অফিসগুলো আছে ওখানেই তোমাদের কিন্তু পোস্টিং হবে। এই রিক্রুটমেন্ট অ্যাডটা বেরোনোর উইদিন 2 আওয়ার্স আমরা কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে ইনফরমেশনটা জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। সো এখন তোমরা অনেকেই আমাদেরকে বলছিলে টোটাল পোস্ট এখানে কটা ছিল, 17,727, 17,000 প্লাস পোস্ট। এটা গত বছরের থেকে অলমোস্ট ডাবল। আর অনলি গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছো। এটার অ্যাপ্লিকেশন অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে। তোমাদের যাতে কোনো আপডেট মিস না হয়, আমরা তোমাদের প্রমিস করেছিলাম যে দেন আমরা তোমাদের সমস্ত খবর জানিয়ে দেবো। সো অ্যাকর্ডিংলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করো। আর যাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে কোনো প্রবলেম হচ্ছে তোমরা আমাদের সাথে 6033157164 এই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে বলো, যতটুকু সম্ভব আমরা হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তাও যদি তোমাদের আরও বেশি কিছু প্রবলেম থাকে, আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যেখানে লাইভ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করিয়ে আমরা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। মনে রাখবে, দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অপরচুনিটি। শুধুমাত্র গ্র্যাজুয়েশন দিয়ে তোমরা পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে, টায়ার 1 টায়ার 2 কম্পিউটার টেস্ট 2 ধাপের পরীক্ষা হবে। 2 ধাপের পরীক্ষা ক্লিয়ার করলেই তোমরা 7th পে কমিশনে ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইং গভর্নমেন্ট জবস অফ দ্য কান্ট্রি তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এখানে প্রমোশন অ্যাসপেক্টসও খুব ভালো। 3 বছর পর পর কিন্তু অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। এটা 3 বছর পর পর কিন্তু তোমাদের কিন্তু প্রমোশনের জন্য তোমরা কিন্তু পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু উপরে উঠতে পারবে, ঠিক আছে। সো নো ওয়ান অফ ইউ শুড মিস দিস এক্সিলেন্ট অপরচুনিটি, যেটা বেরিয়েছে গতকালকে থেকে। অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আমরা তোমাদের অলরেডি বলেছি। আজকেও তোমরা যারা জানোনি, এই ভিডিওর মাধ্যমে তোমরা অলরেডি আশা করি জেনে, মানে যাদের গতকালকে ভিডিওটা দেখা হয়নি, এই ভিডিওটার পরে অ্যাটলিস্ট তোমরা জেনে যাবে, এটা আমরা আশা রাখছি, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা। এখানে আমরা তোমাদের এই যে 17,727টা পোস্টের যে হিউজ ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, এটার জন্য তোমাদের কি কি পড়তে হবে, সিলেবাস কি, আমরা অলরেডি 1 মাস আগে বলে দিয়েছিলাম। তোমরা অনেকেই বলছিলে যে আপনি তো বলছিলেন কিন্তু বেরোলো না। তো এই দেখো, এবার বেরিয়ে গেছে গতকালকে বিকেলেই। সো এখন একদম সময় নেই, তোমাদের কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। যেহেতু আগরতলাতে বসেই তোমরা কিন্তু পরীক্ষাটা দিতে পারছো, সম্পূর্ণ প্রসেসটাই তোমরা আগরতলাতে বসে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওতে আমরা তোমাদের পরীক্ষার সিলেবাসটা বলে দেব, এক্সাম প্যাটার্ন কি হবে ওটা বলে দেব, টায়ার 1 টায়ার 2, মানে টায়ার 1কে তোমরা বলতে পারো প্রিলিমস, টায়ার 2কে বলতে পারো তোমরা মেইনস। দুটোই কিন্তু এক্সাম সেন্টার আগরতলা। তাছাড়া এই পোস্টগুলোতে জয়েন করলে প্রথম মাস থেকে তোমাদের ইন হ্যান্ড স্যালারি রেঞ্জ কতটুকু হবে ওটাও আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ডিটেলসে সবগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। যারাই ভাবছে যে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করবে, বা যারা অলরেডি অ্যাপ্লাই করে নিয়েছে, যারা প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে ইম্পর্টেন্ট ভিডিওটা দেখে অ্যাকর্ডিংলি ইন দ্য রাইট ডাইরেকশন সবাই যাতে প্রিপারেশন শুরু করতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ আমাদের এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা এমন অ্যাসপিরেন্ট আছো যাদের রেগুলারলি সরকারি ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, প্রাইভেট চাকরির ত্রিপুরার সমস্ত আপডেটেড ইনফরমেশন লাগবে, আর রেগুলার জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যারা এমন অ্যাসপিরেন্ট আছো যাদের এই সমস্ত সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যারা এমন অ্যাসপিরেন্ট আছো যাদের কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট ট্রেন্ডিং টপিক্স, জিকে টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে।
আচ্ছা, শুরু করার আগে ছোট্ট একটা খবর বলে দিই তোমাদের টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন্ড 3 এটার ফুল সিলেবাস নোটস প্লাস কমপ্লিট ফুল লেংথ মক টেস্ট, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টিপিএসসির এক্সামের ফুল নোটস, টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার যেটা 21শে জুলাই এটারও ফুল নোটস প্লাস ফুল লেংথ মক টেস্ট, তাছাড়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, তারপর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক মানে আইবিপিএস এর সমস্ত পরীক্ষা, নবোদয়া বিদ্যালয় সমিতি, তাছাড়া বিভিন্ন পরীক্ষা যেগুলো ত্রিপুরাতে সরকারি চাকরির পরীক্ষা যেগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ আপকামিং দিনে লাইনড আপ আছে যে হবে তোমরা বসবে, তোমাদের সবার জন্য আছে ফুল সিলেবাস একদম টপিক ওয়াইজ আমাদের কাছে কমপ্লিট নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো তোমরা যারা গতকালকে ভিডিওটা দেখোনি, গতকালকের ভিডিওটা কিন্তু তোমরা একটু গিয়ে দেখে নিও, তোমরা আইডিয়াটা পেয়ে যাবে। একদম টোটাল জিনিসটা আমরা এক্সপ্লেন করে দিয়েছি। আর গতকালকের ভিডিওর ফার্স্ট স্লাইডটা আমরা তাও বলে দিচ্ছি তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি। টোটাল ভ্যাকেন্সি এখানে ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে, খালি পোস্ট টোটাল হচ্ছে 17,727। এই দেখো এটাই হচ্ছে ফার্স্ট পেজ অফ নোটিফিকেশন যেটা বেরিয়েছিল। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা এটা অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আমরা আবারও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর মানে আমরা যে এক্সপ্লেন করেছিলাম গতকালকের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, মানে লিঙ্কটা তোমরা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো, বা তোমরা পিডিএফটাও পড়তে পারো, পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটাও দিয়ে রাখছি। বা তোমরা আরেকটা জিনিস এখানে পড়তে পারো কি, এটা হচ্ছে অনলাইন কি করে অ্যাপ্লিকেশন করতে হবে, এটাও তোমরা মানে আমরা যে লিঙ্কটা দিয়ে রেখেছি এই লিঙ্কটা ক্লিক করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। মনে রাখবে এই অপরচুনিটিটা তোমাদের কারোর যাতে মিস না হয়, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এভার রিক্রুটমেন্ট ইন গ্রুপ বি এন্ড গ্রুপ সি পোস্ট বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটার কিন্তু একটা চান্স আছে তোমরা কিন্তু ত্রিপুরাতে পোস্টিং তোমাদের হবেই। ত্রিপুরার সমস্ত জায়গায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ভ্যাকেন্সি গুলো বেরিয়েছে সবগুলোর কিন্তু ব্রাঞ্চ অফিস বা অফিস একটা কিন্তু আছে, ইভেন কি ইএসআইসির অফিসও কিন্তু ত্রিপুরাতে কিন্তু আছে গুর্খা বস্তিতে। তাই তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয় এটা, ঠিক আছে? মনে রাখবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই 2024। অলরেডি গতকালকে থেকে মানে 24শে জুন 2024 থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে রেখেছি, গতকালকে ভিডিওটা দেখো। সম্পূর্ণ তোমাদের যেই কোয়েরিজ আছে অ্যাবাউট দ্য ভ্যাকেন্সিজ, কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, ঠিক আছে, এক্সামের যেই মানে সিলেকশন প্রসেসটা হবে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা এবার মেইন জিনিস দেখবো যে তোমাদের মনে রাখবে এটার সিলেকশন প্রসেসে সবচেয়ে প্রথম আছে কি একটা লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে, যেটা আগরতলাতে সেন্টার পড়বে। লিখিত পরীক্ষা কিন্তু অফলাইন না, এটা হবে কমপ্লিটলি অনলাইন পরীক্ষা, কম্পিউটার বেসড পরীক্ষা হবে মানে এটা। ঠিক আছে, কম্পিউটার বেসড মানে কোশ্চেনগুলো তোমাদের কম্পিউটারে আসবে, এমসিকিউ আকারে হবে, 4টা অপশন থাকবে বা 5টা অপশন থাকবে, 5টা অপশনই এখন থাকে। ঠিক আছে, 5টা অপশন থাকবে, তোমাদের কারেক্ট অপশনটা সিলেক্ট করে করে তোমাদের আনসার করতে হবে। এটারও কিন্তু তোমাদের কোথায় সেন্টার হবে, আগরতলার বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউট বা কলেজগুলো আছে যেখানে ভালো কম্পিউটার ল্যাব আছে ওখানে কিন্তু তোমাদের কিন্তু সেন্টার পড়বে। ঠিক আছে, সো প্রথম ধাপের পরীক্ষা তোমাদের যেটা ফেস করতে হবে এই গ্র্যান্ড রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য বা নিজেদের সিলেকশনটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এটা হচ্ছে টায়ার 1 এর অনলাইন কম্পিউটার বেসড এক্সাম। মনে রাখবে অনলি এমসিকিউ, ডিটেইলসে এখানে কোনো এক্সামই নেই। ঠিক আছে, জাস্ট এমসিকিউ মানে একটা কোশ্চেন অপশন দিয়ে দেওয়া থাকবে, এগুলো তোমাদের কারেক্ট অপশনটা সিলেক্ট করে করে কম্পিউটারের মাউস দিয়ে ক্লিক করে করে কারেক্ট অপশনটা সিলেক্ট করে তোমাদের সেভ এন্ড নেক্সট দিয়ে দিয়ে তোমাদের প্রত্যেকটা সেকশন কিন্তু আনসার করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন থাকবে তোমাদের কম্পালসারি। মনে রাখবে টায়ার 1 এর পরীক্ষায় টোটাল 4টে সেকশন থাকবে। 4টে সেকশনে কি কি আছে দেখে নাও। প্রথম সেকশনে আছে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, 25টা কোশ্চেন, প্রত্যেকটা কারেক্ট আনসার করলে তোমরা টায়ার 1 পরীক্ষায় +2 করে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হবে। তেমনি ভাবে একটা ভুল আনসার করলে তোমাদের পজিটিভ মার্কস থেকে -0.50 তোমাদের কিন্তু নেগেটিভ কিন্তু কাটা হবে। মনে রাখবে টায়ার 1 এ হচ্ছে +2 ফর ইচ কারেক্ট আনসার, -0.50 ফর ইচ রং আনসার। আর আরেকটা সবচেয়ে বড় অ্যাসপেক্ট হচ্ছে তোমরা ব্যাংকিং এক্সামে দেখো যে প্রত্যেকটা সেকশনে কিন্তু কাট অফ থাকে, কিন্তু এসএসসি সিজিএল এ কোনো সেকশনাল কাট অফ নেই টায়ার 1 পরীক্ষাতে। এই যে 4টা সেকশন বললাম, 25টা করে যে 100টা কোশ্চেন 200 মার্কের পরীক্ষা হবে। মনে রাখবে
যেহেতু একটা কোশ্চেন কারেক্টলি আনসার করলে পাস +2, তার জন্য কি 100 × 2 = 200। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এ থাকবে 25টা কোশ্চেন, মানে 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস মনে রাখবে, জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক, জিকে সমস্ত কিছু কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে। এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আসে। তবে মনে রাখবে এসএসসি পরীক্ষায় কিন্তু আমরা যে ট্রেন্ড দেখেছি, স্ট্যাটিক পার্ট থেকেই কিন্তু বেশি বেশি কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ব্যাংকিং এক্সামসে জেনারেলি কারেন্ট অ্যাফেয়ার্স সেন্ট্রিক কোশ্চেন হয়, এসএসসি পরীক্ষায় কিন্তু স্ট্যাটিক পার্ট থেকে ম্যাক্সিমাম থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও থাকে, কিন্তু ইট ইজ মাচ লেসার দেন দ্য static part, ঠিক আছে, মানে questions will be much more in the static part than from the current affairs part, ঠিক আছে। সো হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, ঠিক আছে, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক, জিকে সবকিছু তোমাদের কিন্তু এখানে পড়ে যেতে হবে A to Z। হিস্ট্রির মধ্যে কিন্তু এনশিয়েন্ট হিস্ট্রি থেকেও আসবে, মেডিভেল হিস্ট্রি থেকেও আসবে, মডার্ন হিস্ট্রি থেকেও আসবে, ঠিক আছে। পলিটির যেমন কনস্টিটিউশন থেকে আসবে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি থেকে আসবে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ওনাদের পাওয়ার্স কি, আর্টিকেল, শিডিউলস, পার্টস অফ কনস্টিটিউশন, ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট সবকিছু কিন্তু এখানে তোমাদের জিজ্ঞেস করবে। তেমনি জিওগ্রাফি থেকে তোমরা জানো সিলেবাস আমরা অনেকবার এক্সপ্লেন করেছি। ইকোনমি থেকেও সেম তোমাদের যেমন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, জিডিপি নিয়ে জিজ্ঞেস করবে। তারপর তোমাদের ডিমনিটাইজেশন নিয়ে জিজ্ঞেস করতে পারে, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে ইকোনমি থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। তেমনি ভাবে জেনারেল সায়েন্স তোমরা জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেও আছে, ওয়াটারফল, তারপর তোমাদের যেমন মাউন্টেন্স, রিভার্স, এগুলো নিয়ে কোশ্চেন্স কিন্তু আসে, অনেক ডিপ লেভেলে ওনারা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। স্ট্যাটিক পার্টটা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেসের 25টা কোশ্চেনে টোটাল মার্কস হচ্ছে 50। কোনো সেকশনাল কাট অফ নেই এখানে, সেকশনাল টাইমারও নেই। তোমরা আরামসে 1 ঘন্টার পরীক্ষা হবে, 1 ঘন্টায় আরামসে তোমরা 4টে সেকশন মিলে এনি সেকশনে তোমরা কিন্তু আনসার করতে পারো, আরামসে আনসার করবে। 60 মিনিটসে 100টা কোশ্চেন। এখন কম্পিটিশন বেশি, এখন এমনই হয় ন্যাশনাল লেভেল পরীক্ষাগুলোতে, পোস্টও তো বেশি, তাই না। সো এখানে এবার গত বছরের থেকে ডাবল পোস্ট বেরিয়েছে, কাট অফ কিন্তু গত বছরের থেকে কিন্তু অনেক কম যাওয়ার সম্ভাবনা। 200 মার্কের তোমাদের এখানে টোটাল পরীক্ষা, গত বছর কিন্তু 150+ কাট অফ গেছিল ফর জেনারেল, 152 সামথিং গেছিল, ঠিক আছে। সো এখানে this time you can expect around 135 to 140 as the cut off, ঠিক আছে, বা 130 135 এইরকম কিন্তু কাট অফ যেতে পারে। তোমরা টার্গেট করো at least to achieve 145 in the tier 1 exam, তাহলেই কিন্তু তোমরা মেইন দেওয়ার জন্য কিন্তু কোয়ালিফাই হবে, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিক্রুটমেন্ট প্রিপারেশন। তোমরা সেইভাবেই করো যাতে এই চান্সটা যাতে মিস না হয়, ঠিক আছে। ফার বেটার দেন স্টেট গভর্নমেন্ট জবস, কারণ ইয়ারলি 2বার দিয়ে দিচ্ছে বছরে, ঠিক আছে। তারপর অলরেডি 50% দিয়ে হয়ে গেছিল বেশ কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটা হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। স্যালারি নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা যদি ইভেন কি গ্রুপ সি পোস্টেও যদি ঢোকো, তোমরা 3 বছর পরে এলিজিবল হবে ফর গেটিং প্রমোটেড থ্রু দ্য হেল্প অফ এন এক্সাম। ডিপার্টমেন্টাল এক্সাম হবে, এক্সাম দিয়ে দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। ইউ ক্যান রিচ আপ টু অফিসার লেভেল, ঠিক আছে। ট্রান্সফারেবল জব, কিন্তু ত্রিপুরাতে কিন্তু সমস্ত তোমাদের এই অর্গানাইজেশনগুলোর কিন্তু অফিসেস আছে, তাই হাই চান্স যে তোমাদের ত্রিপুরাতে কিন্তু পোস্টিং হবে ইনিশিয়ালি, না হলে অ্যাট সাম পয়েন্ট অফ ইউর ক্যারিয়ার ইউ ক্যান কাম হিয়ার অ্যান্ড এনজয় এ রেগুলার গভর্নমেন্ট জব ফ্রম ইউর হোম, ঠিক আছে। তার জন্য কিন্তু আমরা এত প্রেসার দিয়ে তোমাদের গতকালকে থেকে বলছি, এটা কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়, ঠিক আছে। সো জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 25টা কোশ্চেন 50 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস এটা আমরা বলেছি 25টা কোশ্চেন 50 মার্ক। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড হচ্ছে ম্যাথসের মধ্যে তোমাদের নাম্বার সিস্টেম আছে, HCF, LCM, সিম্পলিফিকেশন থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বোর্ডস এন্ড স্ট্রিমস, প্রফিট এন্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সারফেস এরিয়া, ভলিউম, প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি থেকেও কোশ্চেন আসে, পারমিউটেশন কম্বিনেশন থেকে কোশ্চেন আসে, লগারিদম থেকে কোশ্চেন আসে, আর সবচেয়ে বড় যে জিনিসটা এসএসসি পরীক্ষার, এটা হচ্ছে ট্রিগোনোমেট্রি থেকেও কোশ্চেন আসে, লগারিদম থেকেও তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসে, টাইম এন্ড ওয়ার্ক, টাইম, স্পিড এন্ড ডিস্টেন্স, ঠিক আছে, পাইপস এন্ড সিস্টেমস, সমস্তগুলো থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু কোশ্চেন্স কিন্তু আসে। যেমন সিলেবাসটা একটু ভাস্ট, তেমন এই পরীক্ষাটা পেলে তোমাদের আর কোনোদিন পেছনে ঘুরে কিন্তু তাকাতে হবে না। ইউ উইল বি হাইলি স্যাটিসফাইড ইন দিস জব উইথ এভরিথিং বেসড অন দ্য রেসপেক্ট,
বেসড অন দ্য স্যালারি, বেসড অন ইওর ক্যারিয়ার গ্রোথ। তাই তোমরা সবাই এটা অ্যাপ্লাই করো। 4টে সেকশনে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট টার্গেট ফর 145 মার্কস আউট অফ 200। যেহেতু এটা অল ইন্ডিয়া লেভেল পরীক্ষা, তাই তোমাদের কিন্তু সেই রকম ভাবেই কিন্তু প্রিপারেশন করতে হবে। আশা করি তোমাদের টায়ার 1-এর সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার। আর মনে রাখবে, এই যে 1 ঘন্টা টাইম আমরা বললাম, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো তোমাদের কিন্তু 20 মিনিটসের মতো কিন্তু এক্সট্রা তোমরা পাবে ইফ ইউ আর অপটিং ফর দ্যাট, বা তোমরা যদি এলিজিবল হও। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা তোমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে। সবাই যারা এটার জন্য অ্যাপ্লাই করছে বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, সবাই যাতে থ্রু আওয়ার ভিডিও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, নেক্সট টায়ার 1 তোমরা ক্লিয়ার করলে এইবার তোমাদের বসতে হবে মেন্স এক্সাম। এটা তোমরা বলতে পারো মেন্স এক্সাম, যেটাকে বলি টায়ার 2। এটাও ত্রিপুরাতে আগরতলাতে তোমাদের কিন্তু সেন্টার পড়বে, এক্সাম সেন্টার। আগরতলাতে বসেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এটাও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন। একটা কোশ্চেন আসবে, অপশন থাকবে, তোমাদের কারেক্ট অপশনটা সিলেক্ট করতে হবে, কম্পিউটারের মাধ্যমে অনলাইনে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে এখানে এই যে টায়ার 2 পরীক্ষা, এটার মধ্যে কি কি আছে দেখে নাও। 3টে পেপার আছে এটাতে। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। পেপার 1, পেপার 2 আর কি আছে পেপার 3। এইবার হচ্ছে পেপার 1। পেপার 1টা সবার জন্য কম্পালসারি। যেই পোস্টের জন্যই তুমি অ্যাপ্লাই করো, গতকালকে ভিডিওটা যারা দেখেছো তোমরা নিশ্চয়ই জানো, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা এইরকম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে সমস্ত পোস্টগুলো আছে, ওইগুলোর জন্য কিন্তু অনেকগুলোর জন্য স্ট্যাটিস্টিক্সের কিন্তু ডিগ্রি লাগে। ঠিক আছে, বা ইউ হ্যাভ টু স্টাডি স্ট্যাটিস্টিক্স অ্যাটলিস্ট আপ টু সাম লেভেল। সো ওদের জন্য কিন্তু কম্পালসারি। আর বাকি সমস্ত পোস্ট নর্মাল গ্র্যাজুয়েশন দিয়ে যেগুলো অ্যাপ্লাই করা যায়, ওগুলোর জন্য কিন্তু পেপার 1 তোমাদের কম্পালসারি। পেপার 1-এ কি কি আছে দেখে নাও। পেপার 1, পেপার 2, পেপার 3 সবগুলো কিন্তু একদিনেই কিন্তু হবে টায়ার 2 এক্সামে বা মেইনস এক্সাম আন্ডার এসএসসি সিজিএল 2024। তো এই যে পেপার 1 যেটা কম্পালসারি, এটার মধ্যে কি কি মডিউল আছে দেখে নাও। পেপার 1-এ আছে টোটাল 3টে সেকশন, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1-এর মডিউল 1-এ আছে ম্যাথামেটিক্স, 30টা কোশ্চেন। ঠিক আছে, 30টা কোশ্চেন তোমাদের একটা কারেক্ট আনসার করলে তোমাদের +3 করে, আর একটা নেগেটিভ আনসার করলে বা রং আনসার করলে তোমাদের -1 করে। মডিউল 2-তে সেকশন 1-এ আছে রিজনিং, 30টা কোশ্চেন, তেমনি ভাবে 30 + 30 হচ্ছে 60, একটা কারেক্ট আনসার করলে হচ্ছে +3। তার জন্য ম্যাথস আর রিজনিং মিলে আন্ডার সেকশন 1 মডিউল 1 প্লাস মডিউল 2 টোটাল মার্কস হচ্ছে 180। টোটাল মার্কস হচ্ছে 180। ঠিক আছে, তেমনি ভাবে পেপার 1-এ সেকশন 2-তেও আছে মডিউল 1, মডিউল 2। মডিউল 1-এ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, টোটাল 45টা কোশ্চেন। ঠিক আছে, টোটাল কি বলেছি 45টা কোশ্চেন। আর মডিউল 2-তে সেকশন 2-তে কি আছে জেনারেল অ্যাওয়ারনেস আবারও। ঠিক আছে, এটার মধ্যে 25টা কোশ্চেন। সেকশন 2-তে মডিউল 1 প্লাস মডিউল 2-তে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেসেও কিন্তু তোমাদের কি প্রত্যেকটা কারেক্ট আনসার করলে কিন্তু +3 মার্কস করে। সো এখানে কি হলো 45 + 25, টোটাল কোশ্চেন হচ্ছে 70, ইচ কারেক্ট আনসার হচ্ছে +3, তার মানে টোটাল মার্কস হচ্ছে 210। সো সেকশন 2-তে টোটাল মার্কস হচ্ছে 210, সেকশন 1-এ টোটাল মার্কস হচ্ছে 180। এরপর তোমাদের চলে আসবে কি সেকশন 3। সেকশন 3-এর মডিউল 1-এ তোমাদের আছে কম্পিউটার নলেজ টেস্ট। কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসবে 20টাও তোমাদের প্রত্যেকটা কারেক্ট আনসার করলে তোমাদের +3 করে। তার মানে টোটাল মার্কস হচ্ছে মডিউল 1-এর মধ্যে সেকশন 3-তে 60। টোটাল মার্কস কত হলো সেকশন 1-এ হচ্ছে 180, সেকশন 2-তে হচ্ছে 210, সেকশন 3-এর মডিউল 1-এ হচ্ছে 60। ঠিক আছে, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার হচ্ছে সেকশন 3টা। সেকশন 3-এর মধ্যে মডিউল 2-তে তোমাদের ডেটা এন্ট্রি স্পিড টেস্ট হবে, বা তোমরা যারা ক্লারিক্যাল লেভেল পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে, তোমাদের একটা কিন্তু ডেটা এন্ট্রি তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। দিস উইল বি জাস্ট কোয়ালিফাইং ইন নেচার। বাস তোমরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন লেভেলের সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য এতটুকুই পরীক্ষা শেষ। এইবার এর ওপরে যারা স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা স্পেশাল পোস্টগুলোর জন্য 3টে পোস্ট আছে যেগুলোর মধ্যে স্পেশাল কোয়ালিফিকেশন লাগবে রিলেটেড টু স্ট্যাটিস্টিক্স, তোমাদের এবার দিতে হবে কি পেপার 2 আর পেপার 3।
পেপার 2 মধ্যে হবে স্ট্যাটিস্টিক্স, টোটাল 100টা কোশ্চেন, 200 মার্ক মানে +2 করে 2 ঘন্টা ডিউরেশন। পেপার 3 তে হচ্ছে জেনারেল স্টাডিজ, ফিনান্স এন্ড ইকোনমিক্স, 100টা কোশ্চেন +2 করে 200 মার্ক, 2 ঘন্টা ডিউরেশন। মনে রাখবে পেপার 2 আর পেপার 3 তে কিন্তু নেগেটিভ মার্কস হচ্ছে -0.50। আর তোমরা যারা নর্মাল গ্রাজুয়েশন দিয়ে যারা এই পেপার 1টা দেবে, সেকশন 1, 2, 3 যেটা সবার জন্য কম্পালসারি, তোমাদের কিন্তু -1 করে একটা নেগেটিভ আনসারের জন্য আর +3 করে একটা পজিটিভ আনসারের জন্য। ঠিক আছে, সো ডিটেল সিলেবাসগুলো তোমরা দেখে নিয়েছো। এইবার এই সাবজেক্টগুলোর আন্ডারে কি কি আসে তোমরা যদি জানতে চাও নিচে কমেন্ট সেকশনে জানাও। আমরা একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজে কি কি টপিকস তোমাদের পড়তে হবে আমরা এটা তোমাদের জানিয়ে দেব। ঠিক আছে, মনে রাখবে পরীক্ষাটা কিন্তু একটু টাফ, কিন্তু যদি ক্লিয়ার করো ইওর লাইফ উইল গো ইন এ ডাইরেকশন, যেই ডাইরেকশনটা তুমি সব সময় চাইছিলে। ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক টু এনি জব দ্যাট উইল এভার কাম আউট। ঠিক আছে, কারণ এটার স্যালারি অ্যাসপেক্ট বেস্ট। যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা মানে এক্সাম বা রিক্রুটমেন্ট থেকে এটা অনেক অনেক ভালো, কারণ স্যালারি অ্যাসপেক্ট ভালো, রেসপেক্ট অনেক বেশি, প্রমোশন অ্যাসপেক্ট তো মানে মাচ বেটার। তোমরা সবাই জানো ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের চাকরিতে কিন্তু প্রমোশনের একটা কেস কিন্তু তোমাদের এখানে কিন্তু আটকে আছে ইন দ্য সুপ্রিম কোর্ট, যার জন্য প্রমোশন কিন্তু হচ্ছে না। তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পজিটিভ দিক হচ্ছে প্রমোশনের জন্য ওনারা পরীক্ষা নেয়, যেটা স্টেট গভর্নমেন্টে হয় না। এই পরীক্ষাটা নিলেই এবিলিটি তোমরা কতটুকু কাজ জানো, কতটুকু প্রিপারেশন করেছো অনলাইন পরীক্ষার মাধ্যমে, ডিপার্টমেন্টাল পরীক্ষা না হবে, ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা ইউ ক্যান গো আপ টু অফিসার গেজেটেড লেভেল ইফ ইউ আর এন্টারিং ইন গ্রুপ সি পোস্ট অলসো। তাই সবার সাথে শেয়ার করো এই ডিটেল সিলেবাসটা আমরা বলে দিলাম, তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কিন্তু পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে, পুজোর আগেই কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। ঠিক আছে, সবার মাঝে শেয়ার করো। আর আরেকটা জিনিস আমরা লাস্ট যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, এখানে হচ্ছে কি স্যালারি স্ট্রাকচার তোমরা দেখে নাও। স্যালারি নিয়ে চিন্তা করতে হবে না। এখানে যেমন তোমাদের লেভেল 7 এর পোস্ট আছে, লেভেল 4 এর পোস্ট আছে, লেভেল 5 আছে, লেভেল 6 আছে, 4, 5, 6, 7 লেভেলের আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের 7th পে কমিশন। কিন্তু এখানে তোমরা প্রত্যেকটা তোমাদের পোস্টে কিন্তু তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, যেমন তোমরা গ্রুপ সি পোস্টগুলোই দেখে নাও, যেমন ইন্সপেক্টর ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। এখানে তোমাদের ইন হ্যান্ড অ্যারাউন্ড 36,864 থেকে 42,044 টাকা পর্যন্ত তোমরা প্রথম মাসে ইন হ্যান্ড পাবে। ইন গ্রুপ সি পোস্ট ইটসেলফ, গ্রুপ সিতেই তোমরা এই বেতন পাবে। ইট উইল বি 40,000 প্লাস। ঠিক আছে, 40,000 প্লাস, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু গ্রুপ বি জবস আন্ডার স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, তেমনি ভাবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, যেটা তোমাদের পে স্কেল ডিফারেন্ট আছে, কিন্তু প্রত্যেকটা পোস্টে যে অর্গানাইজেশনে তোমাদের পোস্টিং হবে, প্রত্যেকটা পোস্টের কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের আলাদা কিন্তু প্রমোশন ক্রাইটেরিয়া আছে। কোন বছর কত বছর চাকরি করলে তুমি আরেকটা পোস্টে প্রমোটেড হয়ে যেতে পারবে, এগুলো কিন্তু আলাদা আলাদা ক্রাইটেরিয়া, ডিপেন্ডস অন হোয়াট অর্গানাইজেশন ইউ আর গেটিং ইউর পোস্ট আফটার দ্য ফাইনাল মেরিট লিস্ট ইজ আউট। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দিয়ে তোমরা উঠতে পারবে, যেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসপেক্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট জব। সো তোমরা স্যালারিগুলো দেখে নাও, এগুলো হচ্ছে ইন হ্যান্ড স্যালারি। তোমরা ভিডিওটা পজ করে দেখে নাও, স্যালারি নিয়ে এখানে চিন্তা করতে হবে না, দেখে রাখো। প্রথম যে পোস্টটা এখানে আছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার সিএজি, যেটা এই রিক্রুটমেন্টের আন্ডারে আছে, যেটা একটা গ্রুপ বি পোস্ট। স্যালারি অলমোস্ট নিয়ার টু 57,000, যেটা ত্রিপুরা সিভিল সার্ভিস যে পরীক্ষা দিয়ে যারা পায়, যারা কোয়ালিফাই হন, যেটা গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট আন্ডার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট, উনাদের ইকুইভ্যালেন্ট স্যালারি হচ্ছে গ্রুপ বি পোস্টের এই রিক্রুটমেন্টের আন্ডারে। তাই সব দিকে ইউ শুড নেভার মিস দিস অপরচুনিটি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যালারি অ্যাসপেক্ট, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, কি ভ্যাকেন্সি, সমস্ত কিছু আমরা বলে দিয়েছি। গতকালকে ডিটেল ভিডিওটা লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সিলেবাসটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আর নোটিফিকেশন ডিটেলসটা ডাউনলোড করার পিডিএফটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ফর অল দ্য ডিটেলস প্লিজ চেক দ্য লিঙ্কস দ্যাট উই হ্যাভ গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স অফ দ্য ভিডিও বিলো। ঠিক আছে, সবার মাঝে শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকে এই হিউজ ও বাম্পার রিক্রুটমেন্ট অপরচুনিটির কথা জানিয়ে সবাইকে ইনফর্ম করে দিও, কারোর যাতে এটা মিস না হয়। বিফোর দ্য লাস্ট ডেট সবাই যাতে অ্যাপ্লাই করে নিতে পারে। ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু প্লিজ তোমরা আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিও। ঠিক আছে,
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সফেদ, টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন নবোদয়া বিদ্যালয় সমিতি, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চলে তোমরা এগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? সবাই এটা অ্যাপ্লাই করো, কারোর যাতে এটা মিস না হয়। দেরি করো না, এখন এই ইনফরমেশনটা পেয়েছো মানেই এক্ষুনি অ্যাপ্লাই করো। পরের জন্য রেখে দিলে কিন্তু অনেক সময় কিন্তু ব্রেন থেকে কিন্তু আউট হয়ে যাবে, তখন দেখবে লাস্ট ডেট চলে গেছে, অ্যাপ্লাই করতে পারোনি। সবাই অ্যাপ্লাই করো, লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে? আর ম্যাক্সিমাম শেয়ার করো, বন্ধু বান্ধবকে অ্যাওয়্যার করে দিও যে এমন একটা হিউজ রিক্রুটমেন্ট এসছে, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।